প্রতিটি ফুটার হিসাব নেওয়া হবে। কোনদিন এই দেশে আর শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হবে? এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না। যার অধিকার আছে সেই অধিকার যেন সমুন্নত রাখেন, সেই চেষ্টা করে যাবেন। আজকে অতীত স্বৈরাচারী শেখ হাসিনা কোথায়? দিল্লিতে বসে আছে। যদি দেখার সুযোগ হয়, আমার এলাকার চকরিয়া পেকুয়াবাসী, কক্সবাজারবাসীর এই আনন্দ উল্লাস দেখে যাও। এত আনন্দ, এত উল্লাস, এত আবেগ কিসের জন্য? স্বৈরাচারের পতনের জন্য। এত শহীদ, এত রক্তদান কিসের জন্য? প্রকৃত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য। এই দেশে আর কোনদিন স্বৈরাচারের উৎপত্তি হবে? কোনদিন এই দেশে আর শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হবে? আওয়ামী বাকশালীরা শুনে রাখো, গণহত্যা করার পর এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না। বাকশালীদের কোন রাজনীতি এই দেশে হবে না। গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে। এই বাংলার মাটিতে মানবাধিকার কি যেন আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালত একটা আছে না? কে করে গেছে? শেখ হাসিনা করে গেছে। ওই আদালতে শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের সকল দোষীদের বিচার করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ দেখেছে 1975 সালে বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল, দেখেছে না? আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে? আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না। বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে, আপনাদের কাছে ভোট চাইতে আসে, আপনারা কি সেটা বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না। এই দেশে গণহত্যাকারীদের কোন জায়গা হবে না। যারা সংবিধানকে কাটছাট করে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে, সেই সংবিধানকে আমরা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান বানাবো ইনশাআল্লাহ। আজকে কয়েকটা কথা আমাকে ওয়াদা দিতে হবে। আপনারা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশী পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন। আমরা কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে ভেদাভেদ করব না। সবাই এদেশের নাগরিক, সবাই যার যার ধর্ম পালন করবে, কিন্তু এই দেশে কোনো কেউ সংখ্যালঘু হবে না। সবাই বাংলাদেশী নাগরিক হবে, সবার সমান অধিকার থাকবে। বৈষম্যমূলক কোন চাকরি নীতি এই দেশে থাকবে না। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই রাজা এই বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব। বন্ধুগণ, আমাদের বিজয় এখনো চূড়ান্তভাবে অর্জিত হয় নাই। সেই দিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যেই দিন এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে। সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে।
আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে, অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে। কিছু কিছু পতিত স্বৈরাচারের দূষররা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে। হুঁশিয়ার করে দিতে চাই, শেখ হাসিনা যদি দিল্লিতে বসা ষড়যন্ত্র করে তাকে ওখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বিচার করা হবে, আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে। তার কিছু দূষররা সমস্ত বাংলাদেশে কোথাও এমপি, কোথাও উপজেলা চেয়ারম্যান, কোথাও চূড়া চামুন্ডা কিছু আছে না? বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করে নাই। প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া হবে, শহীদের রক্তের প্রতিটি ফোঁটার হিসাব নেওয়া হবে। যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে, যারা নির্বাচনে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, যারা দায়ী এবং তাদের দোষরদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় যারা করা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না, তাকে আইনের হাতে সুপর্দ করুন। বিচার হবে, সুষ্ঠু প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমি সরকারি কর্মকর্তা, কর্মচারী, পুলিশ ভাই বন্ধু যারা আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসেবে আছেন, সবার কাছে অনুরোধ জানাই, আপনারা যা স্বৈরাচারের দোষর হিসেবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি।